3 দিন ব্যবহার করো বা 3 দিন তোমরা ব্যবহার করলে বুঝতে পারবে চুলটা যেমন চুল পড়ার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে বা নতুন চুল হচ্ছে না, তোমরা বাড়িতে বসে খুব সহজে এই রেমেডি করো বা বাড়িতে থাকা জিনিস দিয়ে করো, যেটা করে যেমন তোমাদের চুল পড়ার সমস্যা দূর করবে, চুলটাকে লম্বা করবে, ঘন করবে, কালো করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এটা হচ্ছে বন্ধুরা লবঙ্গ। তোমরা তো সবাই জানো লবঙ্গ ব্যবহার করে আমাদের চুলটাকে যেমন লম্বা করবে, ঘন করবে, কালো করবে, চুল পড়ার সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হতে সাহায্য করবে। তো এখানে আমি তোমরা যখনই লবঙ্গ ব্যবহার করবে, ফুলওয়ালা লবঙ্গ ব্যবহার করবে। যে লবঙ্গতে ফুল নেই ওগুলো তোমরা ব্যবহার করো না, ওতে কিন্তু অতটাও ভালো কাজ করবে না। যে লবঙ্গতে ফুল আছে ওইগুলো কিন্তু খুব ভালো কাজ করবে। আর এখানে কিন্তু চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর চালটাকে কিন্তু তোমরা আগের দিন রাতে ভিজিয়ে রেখে দাও, তারপরে তোমরা এটা ব্যবহার করো বা এটা ব্যবহার করার আগে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিলে কিন্তু খুবই ভালো। এখানে আমি চালের জল, লবঙ্গ, কারি পাতা আর অ্যালোভেরা এই 3টেকে একসঙ্গে মিশিয়ে নেব। আর এটাকে বেশিক্ষণ নয়, 10 মিনিট মতন তোমরা ফুটিয়ে নাও। লম্বা ঘন চুল কে না যায়, তাও যদি তোমরা বাড়িতে বসে এই রেমেডি করো, অনেকে চুল উঠে যাচ্ছে, চুল উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, নতুন চুল হচ্ছে না বা সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, তারা বাড়িতে বসে খুব সহজে এই রেমেডি করো। এতে যেমন চুল পড়ার সমস্যা দূর করবে, নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। এরপর বন্ধুরা এটা তোমরা 10 মিনিট মতন ফুটিয়ে নাও। আর 10 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর তোমরা এটা পরিষ্কার কাপড়ের মাধ্যমে এখানে জেলটা তোমরা বের করে নাও। কারি পাতা ব্যবহারে বা যাদের চুলের ডগা ফেটে যাচ্ছে বা ডগা ফাটার সমস্যা দূর হচ্ছে না, কারি পাতা কিন্তু ব্যবহার করলে চুলের ডগা ফাটার সমস্যা কিন্তু খুব সহজে দূর করবে। তেমন কিন্তু অ্যালোভেরা ব্যবহার এইভাবে করলে আমাদের চুলটাকে সিল্কি শাইনিং, নরম, সফট ও সুন্দর করবে। এরপর তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর। আর একটু কিন্তু এটা হয়ে গেলে একটু চেপে চেপে জেলটাকে তোমরা বের করে নিতে পারবে। আর এর সঙ্গে অবশ্যই মিশিয়ে নাও প্যারাশুটের নারকেল তেল। এর সঙ্গে মিশিয়ে নাও তোমরা প্যারাশুটের নারকেল তেল। অনেকে চুলেতে তেল ব্যবহার করে না, তোমাদেরকে বলছি তোমরা না হলেও তোমরা অবশ্যই সপ্তাহে 2বার বা 3বার তোমরা চুলের মধ্যে তেল ব্যবহার করো। তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা কটন প্যাড বা স্প্রে বোতলের মধ্যে তোমরা ভরে নাও। অবশ্যই এটা স্নানের আগে ব্যবহারে যেমন তোমাদের চুলটাকে ঘন কালো লম্বা করবে, চুল পড়ার সমস্যা দূর করবে, চুলের ডগা ফাটার সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হতে সাহায্য করবে। এরপর তোমরা প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যেও তোমরা কটন প্যাড বা স্প্রে বোতলে ভরে নিয়ে খুব সুন্দর করে এটাকে সুন্দর করে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে রেখে দাও। অবশ্যই বন্ধুরা এটা মেখে নিয়ে যতক্ষণ বা যতটা টাইম তোমরা বেশি রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। এইভাবে তোমরা কটন প্যাড স্প্রে বোতলে ভরে নিয়ে প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে মাসাজ করে রেখে দাও তোমরা 1 থেকে 1.5 ঘন্টা। এটা মেখে নিয়ে যতক্ষণ বা যতটা টাইম তোমরা বেশি রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। প্রতিটি চুলের গোড়াতে,
চুলের মধ্যে তোমরা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে তোমরা হেয়ারটাকে তোমরা এইভাবে করে মাসাজ করে নাও। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার হাইপ করে আমার পাশে থেকেও। তোমরা প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা এইভাবে তোমরা মাসাজ করে রেখে দাও। অবশ্যই কিন্তু তোমরা এটা সপ্তাহে 2বার করো। আর এতে যেমন চুল পড়ার সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও গজাতে সাহায্য করবে। এরপর তোমরা কিন্তু মেখে নিয়ে 10 থেকে শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। এইরকম দ্রুত লম্বা ঘন কালো চুল বাড়িতে বসে, তাও আবার কোনো খরচা না করে এই রেমেডি করে।